জামালপুর বকশীগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্য এবং সুস্বাদু স্বাস্থ্যকর ফসল কাউন যেন বিলুপ্তির পথে। অনেকেই কাউন চিনেন, আবার অনেকেই নামই শুনেননি। এক সময় বাংলার মানুষজন এই কাউন চালের ভাত খেয়েই দিব্যি দিন কাটাতেন। পুরাকালে হরেক রকমের পিঠা, ক্ষীর, পায়েস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি হতো এই কাউন থেকে। গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই ফসলটি যেন কালের গর্ভে বিলীন হতে চলেছে। সামনে বের আমরা আরো 2-4-50 কুর করমু, কিন্তু ভুট্টা কেটে এটা করছি খুব ভালো আবাদ এটা, বুঝছেন? আপনারা যারা আছেন আরো আমার এই চর জমি এটা মানে পানি ডুবি থাকে, এটা আমার ফাঁকা উঠে এটা মশলটা আইলো। হ্যাঁ, যদি ভালো হয় আর ইনশাল্লাহ আগামীবার আমরা আরো এই পুরা চর আমরা সবাই করবো। জামালপুর জেলায় বকশীগঞ্জে দেখা মিলল হারিয়ে যেতে বসা এই চাষের। প্রায় 100% জমিতে কাউন চাষ করে সারা ফেলেছে বকশীগঞ্জের কৃষক সেকান্দার গাজী। টাকাটি কাউন বুনছিলাম, কাউন খুব সুন্দর হয়েছে। কাউন যদি ফলন যদি ভালো হয়। 80-এর দশকের পর উন্নত কৃষি প্রযুক্তির কল্যাণে পর্যাপ্ত ধান উৎপাদন হতে থাকলে ক্রমশ কমতে কমতে এখন প্রায় হারিয়ে গিয়েছে কাউন চাষের আবাদ। জামালপুর জেলার বকশীগঞ্জের সাদুরপাড়া ইউনিয়নের পূর্ব গাজীরপাড়া গ্রামে প্রথম কাউন চাষে করে ব্যাপক আনন্দিত এলাকার কৃষকরা জানিয়েছেন, ভুট্টা চাষের পর কাউন যেন ভালো ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় বেশ খুশি কাউন চাষের সাথে যুক্ত চাষিরা। আনন্দ সাথে আমরা কাটতেছি। আগামী মেতে ইনশাল্লাহ আর আমরা আবার বাড়ামু ইনশাল্লাহ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, কাউন চাষ বিলুপ্তি হলেও এটাকে ধরে রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান। বকশীগঞ্জ উপজেলায় এবছর খরিফ মৌসুমে 100 জায়গায় কাউনের আবাদ করা হয়। আসলে কাউন একটা বর্তমানে অপ্রচলিত একটা ফসল, যেটা আসলে কনজিউমারের সংখ্যা কমে যাওয়ার কারণে আসলে বিলুপ্তির পথে চাষাবাদটা। আর এই চাষাবাদটা আসলে আমাদেরকে ধরে রাখতে হবে, কারণ কাউন একটা হাই ভ্যালু ক্রপ আমরা ধরি। আর এটাতে এই কাউন চাষাবাদের জন্য আমাদের শিশুদেরকে অতি বেশি উৎসাহিত করতে হবে, সেটা ট্রেনিংয়ের মাধ্যমে হোক, সেটা উদ্বুদ্ধকর ভ্রমণের মাধ্যমে হোক, সেটা মাঠ দিবসের মাধ্যমে হোক। এগুলির মাধ্যমে আমাদেরকে তাদের উদ্বুদ্ধকরণ করতে হবে। এছাড়া আমাদের প্রণোদনা কর্মসূচিতে কাউনের ফসলটাকে অন্তর্ভুক্ত করতে হবে। তাছাড়া যদি আমাদের কোনো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যদি এই কাউন আবাদের বা প্রদর্শনীর কোনো সহায়তা আসে, তাহলে আমরা কৃষকদেরকে এটা সহায়তা দেওয়ার মাধ্যমে এটার এক্সটেনশন আমরা করতে পারবো।